প্রয়াত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র আজ সকাল 8:50 জীবনাবসান হয় তার। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই নাট্য ব্যক্তিত্ব। 86 বছর বয়স হয়েছিল তার। নাট্যকলায় অনন্য অবদানের জন্য 2016 সালে সেরা বাঙালি সম্মানে সম্মানিত করা হয় তাকে। তপন সিংহের ছবি বাঞ্ছারামের বাগানে তার অভিনয় চিরদিনের জন্য জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়ে। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকের বহু ছবিতে অসামান্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। নাট্যমঞ্চেও তিনি কিংবদন্তি। নাটকের সঙ্গে তার ভালোবাসা ছিল সেই ছোটবেলা থেকেই। পরের মাসেই মনোজ মিত্রের জন্মদিন ছিল 22শে ডিসেম্বর। তার জন্ম 1938 সালে। কেবল থিয়েটার নয়, সিনেমা সিরিয়ালেও অভিনয় করেছেন মনোজ মিত্র। নাটক লিখেছেন, নাটকের নির্দেশনার দায়িত্ব পালন করেছেন। নাটকের মঞ্চ তার অভিনয়ের সাক্ষী। শহরের বুকে শীত ছোঁয়ার আগেই বাঞ্ছারামের বাগান ত্যাগ করে পরপারে চলে গেলেন দীর্ঘ অসুস্থতার পর। তার মৃত্যুতে বাংলার রঙ্গমঞ্চে নেমে এলো গভীর শূন্যতা। উনি আমার টিচার ছিলেন রবীন্দ্রভারতীর। প্রথমে আমার শিক্ষক, তারপরে তো কাজ। এবং আমি ওনার লেখা নাটক পাখি উনি ডিরেকশন দিয়েছিলেন। সেটা প্রথম আমি রবীন্দ্রভারতীতে অভিনয় করেছিলাম ক্লাস প্রোডাকশানে। তারপরে সেই সময় উনি দম্পতি বলে একটি নাটক দূরদর্শনের জন্য শুটিং করছিলেন। বললেন, তুমি একটা চরিত্র করবে আমার সঙ্গে? আমরা হ্যাঁ নিশ্চয়ই। তো সেই দম্পতিতে অভিনয় করি ওনার ডিরেকশনে। ওটা নাটকটাই শ্যুট করা হয়েছিল, দূরদর্শনের জন্য দেখানো হয়েছিল। তারপরে আমি একসঙ্গে কাজ করেছি, জানালা করেছি, চরাচর করেছি, দুটো ছবিতে একসঙ্গে কাজ করেছি। ন্যাচারালি অনেক কথাই মনে পড়ছে আর কি এখন। সেসব তো আর সবই চলে গেল। একটা যুগের অবসান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরকম একজন নাট্যকার, মানে অন্যতম সেরা নাট্যকার, মৌলিক নাট্যকার মনোজ মিত্র অবশ্যই শেষ হবে না বলতে গেলে। যাই হোক, যেখানে গেলেন, আমি পরলোকে বিশ্বাস করি না। যদি কিছু থাকে তাহলে যেন ভালো থাকেন, এটুকু বলবো, শান্তিতে থাকেন।